আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দয়াল বিদস্তগি হজরত কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কেবলাজান হুজুরের নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি রেখে আমি লতিফে কালবের যে অন্তর্দৃষ্টি যেটা কাশ্প সে সম্বন্ধে আর দুই চারটা মেসাল দিতে চাই। সকালের লাইভটার আমি যে বর্ণনা করলাম অন্তর্দৃষ্টি সম্পর্কে, তবে সেই দৃষ্টিতে আমি এখন আবার দুই চারটি কথা বলবো। তবে আমি আমি যা দেখি, আমি যা বুঝি, আমি সেখান থেকে বলি। আমি আবারও বলি, আমার কোনো পুঁথিগত কোনো জ্ঞান নাই। আমি কোনো বই পুস্তককে অনুসরণ করি না। আমার হৃদয়ে যা আসে তাই বলে। আর শুদ্ধ আসে না ভুল আসে সেটা দর্শক বুঝবে। বর্তমান জমানা অত্যন্ত কঠিন জমানা, কিন্তু এই জমানা মানুষ অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ। এখানে একটু এদিক সেদিক করে কুল পারা বা পার পাওয়া যায় না। তো যাই হোক, যে কথাটি বলতে নিয়েছিলাম যে অন্তরের দৃষ্টি আছে, অন্তরের চক্ষু আছে। যে 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 জিনিসটাকে এক একজন এক একভাবে বলে কাশ্প বলে, কেউ কেউ দিলের চক্ষু বলে, কেউ বলে চৈতন্য শক্তি। যে যেভাবে বুঝে সেভাবে বলে, যে যেভাবে বুঝে যে যেভাবে দেখছে সেভাবে বলে। আমি যেমন আমি যতটুকু বুঝতেছি, যে দিলের চক্ষুটা হইল আমি আমি এই যে আগে আমি বলে আসছি যে মানুষের ইন্তেকালের পরে মানুষের দেহ থাকবে না। আমার আপনার যে দেহটা আছে, আল্লাহ পাক যেটা বানায়া এই ডায়াগনোসিস সেন্টারের ভিতরে আমাদেরকে ঢুকাইছে, আমাদের মানে নাফসেরে ঢুকাইছে, সে দেহটা আমরা আর কোনো দিনই ফিরে পাবো না। আমাদের থাকবে কি? আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কেবলাজান হুজুর পবিত্র নসিহত কিতাবে লেখছেন যে মানুষের থাকবে শুধু মালুম শক্তি, এলেমও থাকবে না, আলেমও থাকবে না। এলেম মানে জ্ঞান, আর আলেম মানে যিনি জ্ঞান ধারণ করেন, সংগ্রহ করে, দুইটার একটাও থাকবে না, শুধু থাকবে মালুম। তো বলতে পারেন যে মালুম কিভাবে থাকে? এই মালুমটাই হইল গিয়ে অন্তর্চক্ষু, কালবের দৃষ্টি, সেটা থাকবে। যেরকম আপনি উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যখন ঘুমিয়ে থাকেন, এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নাই যিনি স্বপ্ন দেখেন নাই। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন তো আপনার যে স্বপ্নটা আপনি দেখতেছেন, সেই স্বপ্নটা কিন্তু আপনি আপনার নিজ চক্ষু দিয়ে দেখেন না। কত ধরনের খানা খাদ্যের স্বপ্ন দেখতেছেন, বা বা আনন্দ ফুর্তির স্বপ্ন দেখতেছেন, অথবা বিপজ্জনক স্বপ্ন দেখতেছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, দেখে হাউত করে উঠতেছেন, খাইমে গেছে শরীর, এক গ্লাস পানিও খাইলেন, কই আপনার সেই শরীর তো সেখানে যায় নাই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেখানে যায় নাই, কিন্তু যা দেখলেন তা তো সঠিক, যা বুঝলেন তা তো সঠিক। এই ব্যাপারে সূরা নজমে আল্লাহ পাক 11 নম্বর আয়াতে বলছে, পয়গম্বর সকল যাহা দেখিল বা বুঝিল তাহা মিথ্যা নহে। অন্তর দিয়া, পয়গম্বর সকল অন্তর দিয়া কাশপে কালবে যা দেখিল তাহা মিথ্যা নহে। এটা সূরা নজমের 11 নম্বর আয়াতে আছে। সে অন্তর যে চক্ষু আছে, যার অন্তরে চক্ষু নাই, সে কি করে বুঝবে যে অন্তর্চক্ষু আছে, অন্তর্চক্ষু সম্বন্ধে? যার যে জিনিসটা নাই, সে কি করে বুঝবে সেই জিনিসটার সম্পর্কে? যাকে কোনোদিন এই যে বলে চিরসুখী জন বুঝিবে কি কখন ব্যতীতের বেদন, কি যাতনা বিশ্বে বুঝিবে সে কিসে কব শিবি সংচিনে দাঁড়িয়ে। আপনার আপনার যেটা আপনার আপনি এই যে সাপের দংশনটা আপনি যদি না খেয়ে থাকেন জীবনে, আপনি এটা কি ব্যথা কি যন্ত্র এটা বুঝবেন না। তো সন্তানের বিয়োগ, আপনি যদি সন্তানের বিয়োগ না হয়ে থাকে, আপনি তো এটা বুঝবেন না। মানুষের মুখে মুখে শুনছেন, এই তো। তো এই যে অন্তর্চক্ষু আছে, কোরআনে বলতেছে, হাদিসে বলতেছে, আমি স্বপ্ন দেখতেছেন, আপনি নিজেও দেখতেছেন স্বপ্ন, এই চক্ষু ছাড়াই আপনি বড় বড় ঘটনা দেখতেছেন। এই যে দেখেন, আরেকটা কথা আমি বলি যে এই অন্তর্চক্ষু সম্বন্ধে, যে রাসূলের তো যে মেরাজ, সেটা তো আমি বললাম। তারপরে মেরাজটা আসার পরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করলো, বিভ্রান্তকর প্রশ্ন করলো, বিশেষ করে
যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এনিমি তারা জিজ্ঞেস করলে যে আপনি কি ঠিকই মেরাজে গেছেন? যে হ্যাঁ মেরাজে গেছি। তাহলে আমার কিছু প্রশ্ন উত্তর দেন। তো যারা প্রশ্ন করতেছে তারা বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে জানতো, কিন্তু উপরের জগৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না। তার জন্য তার উপরের জগৎ সম্বন্ধে রাসূলকে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে। কি প্রশ্ন করলো? প্রশ্ন করলো যে আপনি যে বাইতুল মোকাররমে 2 রাকাত নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের ভিতরে কালার কি? গড়িয়ে আসেনি? জানলার মধ্যে শিক কয়টা? ইত্যাদি। এখন আপনি আমারে বুঝান তো, আপনি যদি একটা জায়গাতে যাত্রাপথে কোথাও যাচ্ছেন, মনে করেন আপনি খুলনা যাচ্ছেন ঢাকার থেকে, এখন রাস্তায় কুমিল্লা হাইওয়েতে একটা মসজিদের ভিতর নামাজ পড়লেন, তারপর চিটাগাংতে আসার পরে মানুষ যদি আপনি প্রশ্ন করে যে আপনি যে হাইওয়ে মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, এটা জানলা কয়টা, দরজা কয়টা, আপনারা বলবেন যে অবান্তর প্রশ্ন, আর আপনি তো উত্তরও দিতে পারবেন না। কিন্তু রাসূল কিন্তু সঠিক উত্তর দিছে, একেবারে দেখে দেখে দিছে, পিন পয়েন্ট পর্যন্ত উত্তর দিছে। যারা এই বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে, তারা বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে ব্যবসা বাণিজ্য করতো তখনকার যুগের লোকেরা, তারা এই বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে জানে, সে মসজিদের সম্বন্ধে জানে, জরদা জানলা, কালার, রং সব কিছু মুখস্থ। তারা ঠিক বলতেছে যে রাসূল পাক প্রশ্নটা করার পরে একটু অন্তরের চক্ষুটা একটু, আমি বলছি এটা, অন্তর চক্ষু দিয়া লক্ষ্য করলেন যে বাইতুল মুকাদ্দাস কীরকম, তখন ওই জানালা দেখা 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 অন্তরের দৃষ্টি দিয়ে দেখা রাসূল কিন্তু উত্তরটা দিছে। কিন্তু আপনি তফসিরে পারবেন যে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে কইতেছে আর প্রম করতেছে। এখানে কি এই কথা যদি বলেন তাইলে রাসূলের শান মানে তো এখানে নিচু করা হয়। রাসূলের তো অন্তর্দৃষ্টি আছে। রাসূলের অন্তর্দৃষ্টিটা আপনি যদি বলেন জিবরাইল আলাইহিস সালাম বইলা বইলা ওনার কাছে বলছে, আর কিছু তাফসীরকার তাই লিখছে। না, রাসূল এটা দেখে দেখে উত্তর দিচ্ছেন। নাহলে এত নিখুঁত উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিখুঁত উত্তর দিছে, যারা নাকি বাইতুল মুকাদ্দাসে সবসময় যাইতো আইতো তারা স্টুনেস্ট হয়ে গেছে এবং বলছে যে ওনার তো মেধা অত্যন্ত, উনি এত কিছু মুখস্থ করলে কী করে, জানলায় সিটকারি কয়টা, কী সিটকারি কী সব কিছু উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে সেই উত্তরগুলি কীভাবে দিচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলবের দৃষ্টিতে দেখছেন। সেই জন্যই আল্লাহ পাক সূরা নজমের মাঝে সে আয়াতটা নাযিল করছে 11 নম্বর, যে পয়গম্বর সকল তার আত্মা দিয়া যাহা দেখিল বা বুঝিল তাহা মিথ্যা নয়। আপনি অন্তর্দৃষ্টিতে অস্বীকার করুন, আপনার নাই দেখি তারও নাই। আর সাহেব আপনার সেক্স নাই, আপনি কারোই নাই। হ্যাঁ, আপনার ঢাকা শহরে বাড়ি নাই, কারোই নাই, সবারই নাই। আপনার জ্ঞান শক্তি নষ্ট হয়ে গেছে, আপনি কি সবারই জ্ঞান শক্তি নষ্ট হয়ে গেছে? এখন আসেন আউলিয়া একরামদের, আপনি সমস্ত আউলিয়া একরামদের যে অন্তর্দৃষ্টি দিয়া তারা কাজকাম করছে দেখছে, এটা সব ঘাটে 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 প্রমাণ আছে। আমি স্বপ্নের কথা তো বললামই, প্রত্যেকে স্বপ্নে দেখছে, সেটা অন্তর্দৃষ্টিতে দেখে। অন্তর কখনো ঘুমায় না, মনে রাখবেন। অন্তর ঘুমায় না কেন? আপনার অন্তর সবসময় চলে। অন্তর কি হার্ড, হাড়ের ভিতরে যেটা ধুম 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 জিকির, এটা কখনো ঘুমায় না। আপনার ফুসফুসও ঘুমায় না, শ্বাস নিতেছে। ডাইজেস্টিভ সিস্টেম যে আছে তা সেও কমায় না, সেটা হজম প্রক্রিয়া করতেছে। রাত্রে খাইছেন, সকালে পয়সা বাড়িব, এটা যদি সারা সারা রাত্রে যদি সেইটা কাজকাম না করে, এটা তো আপনার তো খিচুড়ি খাইছেন, খিচুড়ি ঘুমেতে উঠে গিয়ে হজম হইব, এটা হজম প্রক্রিয়া চলছে অটোমেটিক। তাইলে অন্তর ঘুমায় না, অন্তর গায়েবী। আপনি যে হাতটা দুপুর দুপুর করে, এটা কিন্তু লতিফা কাল্প না, এটার ভিতরে আছে গায়েবী অবস্থায়। প্রত্যেকটি লতিফা গায়েবী, তারা দেখা যায় না, তাদের আকার নাই, তাদের নাস্তা খাইছিলাম, তাদের ওজন নাই, তাদের তাপ নাই, তারা গায়েব, কমপ্লিট গায়েব। নসিবেন লাফসিক বলেন, লতিফে কালবি বলেন, লতিফে শের কুফি আখফাই বলেন, রুহুই বলেন, সকলেই গায়েব। তো এখন এই যে এখন আউলিয়াদের, আমি লাইফটা বড় করবো না, আউলিয়া আকরামদের থেকে প্রশ্ন, যে নাজিমউদ্দিন কোবরা, ফখরুদ্দিন রাজি আহলে হাদিসের অক্ষর নেতা ছিল। তিনি আর এত বড় আলেম ছিলেন, তিনি একজন নেতা বলা যায়, ইমাম। তিনার লিখিত কিতাব, তফসিরের কিতাব 50টা গাদা বহন করত। এত কিতাব উনি তফসির, কোরআনের তফসির লিপিবদ্ধ করতেন। এত বড় জবরদস্ত আলেম, উনি কখনো অলি আল্লাহদের বিশ্বাস করতেন, পীর মুর্শিদি বিশ্বাস করতেন না। এই ঘটনাটা কিন্তু
আমার মুর্শিদ কাবলাজান খাজা শাস্ত্রী ফরিদপুরি কুদ্দুস আসির রাজিজ কাবলাজান হুজুরের পবিত্র নসিহত কিতাবের মধ্যেও লেখা আছে। এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে ঘটনা শুনবেন, নাজিরুদ্দিন কুবরা আর হইল গিয়া এই ইয়ার ফখরুদ্দিন রাজির ঘটনাটা। কি হলো, ফখরুদ্দিন রাজি শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্তে এসে দেখলো যে না, যার পিন নাই তার জন্য কোনো উপায় নেই, সে তো অন্ধ হয়ে মারা গেল। যেমন হাদির কাছে যে বয়াত গ্রহণ করলো না, সে অন্ধ হয়ে মারা গেল। তার মাঝে কোনো এলমে বাতেনের কোনো কালবের যে জ্ঞানটা, এটা তার কোনো খোঁজই পাইল না। এলমে লাদনির বা এলমে হুজুরির জ্ঞানের কোনো কভার করল না। যাই হোক, ওনার চৈতন্য উদয় হলো। তখন সেই জমানার মাঝে তিনি খুঁজতেছিলেন একজন আরেফে কামেল বা মুর্শিদে কামেলের। তখন নাজিমউদ্দিন কুবরার কাছে তিনি গেলেন। নাজিমউদ্দিন কুবরার দরবার কিন্তু তিনি কয়েকবার আক্রমণ করছেন, জ্বালাই দিয়েছেন তিনি আর যৌবনকালে। পীরের ভাণ্ড সারখার করে জ্বালাইছেন, কিন্তু শেষ বয়সে গিয়া উপস্থিত হইলেন গিয়া ওই নাজিমউদ্দিন কুবরার কাছে যে হুজুর, আমি যা করছি ভুল করছি, আমি বুঝতে পারছি বায়াত না হইলে কালবের দৃষ্টি, কালবের জ্ঞান পাওয়া যায় না, কালবের শক্তিটা পাওয়া যায় না। যে শক্তিটা নিয়ে আমি পরকালে চাইব, শরীয়তের জ্ঞান তো দুনিয়া পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে শরীয়তের জ্ঞান, শরীয়ত যে জ্ঞানটা আছে এটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আপনার জীবন, দুনিয়ার জীবনটা সহজ করবে, সুন্দর করবে, পরকালে কিছু উপার্জনও করতে, কিন্তু শরীয়তের জ্ঞানটা মৃত্যুর পরে আর কোনো কাজে আসবে না। তো কাজে কাজে গেছে নাজিমউদ্দিন কুবরার কাছে। তিনি নাজিমউদ্দিন কুবরা দেখলেন যে ফখরুদ্দিন রাজি বুড়ো হয়ে গেছেন, চলাফেরার খুব একটা ক্ষমতা নাই, কোনো রকম চলেন। তখন তিনি বললেন যে আপনি তো আসছেন এই বয়সে মুরিদ করা তো আপনাকে আমি সুলুক সবক দিতে পারবো না, আর মুরিদ করা কোনো ফায়দা হবে না। আপনি আসছেন ঠিক আছে, আপনাকে আমি গ্রহণ করলাম, আপনি যান। আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন, বুঝাই টুজাই দিল যে আমাকে স্মরণ করেন। দেখেন, এই কথাটাও কিন্তু এত বড় একটা ইমাম ফখরুদ্দিন রাজি, হাজার হাজার কিতাবের তফসিরের কিতাবের, ওনার তফসির কিন্তু বিশাল বড় বড় তফসিরের কিতাব এখনও আছে আহলে হাদিসুল্লাহর পরে। তো ওনাকে বলছে যে বিপদে পড়ে আমাকে স্মরণ করেন, কিন্তু উনি কিন্তু সবসময় প্রচার করে আসছে বিপদে বললে আল্লাহকে স্মরণ করো, হাদিস কোরআন থেকে। এই কথাটা বলছে, উনি মাইনা নিচ্ছে। তো যাই হোক, মালিকুল মৌতে আসলো যখন, তখন নাজিমউদ্দিন কুবরা থেকে বিদায় হয়ে গেল গা ফখরুদ্দিন রাজি। ফখরুদ্দিন রাজির যখন মালিকুল মৌত আসলো, তখন শয়তান আইসা ওনার কাছে জবাব সওয়াল শুরু করছে। হে ফখরুদ্দিন রাজি, তুমি তো চলে যাচ্ছ, আমি তো তোমাকে কখনো ধোঁকা দিতে পারি নাই জীবন দশায়, এখন বলো তোমার খোদা কয়জন? বলে আমার খোদা একজন, প্রমাণ দেখাও। বিভিন্ন প্রশ্ন করতেছে, একটার পর একটা প্রশ্ন করতেছে ফখরুদ্দিন রাজির। আর ফখরুদ্দিন রাজির এই শেষ বয়সে মালিকুল মৌত, সাদরাতুল মৃত্যু আরম্ভ হয়েছে, এই অবস্থায় এই শয়তানের যন্ত্রণা করতেছে। মানে ওনার বিবেকের ধ্বংসনের মধ্যে শয়তানটা কি ছিল? বিবেক দংশন করতেছে। নাফস কিন্তু নাফস নামের শয়তানই বলে, নাফস নামের কালনাগিনী সাপ তখন ধ্বংসন করে। আপনার ভিতরে যে আপনার শত্রু কিন্তু আপনি, আপনার নাফসে কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, যদি সে নাফসে আম্মারা হয়। যদি সে নাফসে আম্মারা হয়, আম্মারা মানে খন্নাস, দ্যাট ইজ আপনি একটি খন্নাস। কোনোভাবেই উত্তর দিতে পারে না, বিবেক ধ্বংস, ঝরঝর করে কাঁপতেছে, ঘাইমা অস্থির হয়ে গেছেন। হঠাৎ করে তেনার মনে হইল যে আমি তো গিয়েছিলাম নাজিমউদ্দিন কুবরার কাছে মুরিদ হইতে, বয়াত হইতে, আমি তো মহাবিপদ, উনি তো বলছিল যে বিপদে ওনাকে স্মরণ করতে। তার মনে মনে ওনাকে স্মরণ করতেছিল। কত কত শত মাইল দূরে জানি ডিস্টেন্সটা ছিল নাজিমউদ্দিন কুবরাতে ফখরুদ্দিন রাজির বাড়ি। ঠিক সেই সময় নাজিমউদ্দিন কুবরা অজু করতে নিয়েছিলেন, নামাজ পড়বেন, কিতাবে এইভাবে লেখা আছে। তখন তিনি খেয়াল করলেন যে ফখরুদ্দিন রাজি মহাবিপদে আছে, শয়তানের পরচনা, ওনার ইমান চলে যাচ্ছে, আর উনি দাপতে চাচ্ছে, ওনাকে স্মরণ করতেছে। তো এই যে নাজিমউদ্দিন কুবরা যে এত মাইল দূরের থেকে দেখলো যে ফখরুদ্দিন রাজি বিপদে পড়ে গেছে, ওনাকে স্মরণ করছে, এটা মিয়া ভাই কীভাবে দেখলো, কীভাবে বুঝলো? আমাকে একটু বুঝান তো। ওনার কাছে তো জিবরাইল আসে না। আপনারা জানেন ওলি আল্লাহদের কাছে বা মসজিদের কাছে জিবরাইল আসে না, এটাই প্রচলিত নিয়ম, যেটা বিধি, যেটা আসে না। তা উনি কি করে জানলো ফখরুদ্দিন রাজি বিপদে বলছে এবং ওনাকে স্মরণ করতেছে? কাশফ দিয়া, যেটাকে বলে কালবের দৃষ্টি দিয়া। কি করলো? তিনি অজুর পানি ছিটকা দিয়ে বললো, হেই ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলে দাও আমার খোদা বিনা দলিলে এক, কোনো দলিল নেই। উদ্ধার পাইল।
তো দেখেন এই যে আপনার অন্তরের চক্ষু, এখন আমি যদি 2-4টা, আমি একটা চুনা ফুটি মিয়া ভাই, দারখিনা তরিকত জগতের, তেমন কিছু না। আমি আগেও বলছি যে আমি যে অন্তর চক্ষু চক্ষু বন্ধ করলে গুলা দেখি, গুলার মধ্যে ছায়ের মতন জানি কি লড়ে চড়ে। আমি চক্ষু কইরা যদি আমার কালবের দিকে দেখি, এটা গুলোই দেখি, আপনারা অন্ধকার দেখেন বা গুলা দেখেন, আপনারাও দেখেন, কিন্তু আমার এটার ভিতরে ওই যে কিছু আগেকার দিনে টেলিভিশন ছিল, ঝিরঝির 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 করতো, তারপরও দেখা যেত সাবানা, তারপর সুজাতা, কার্টুনের মতন। কার্টুন তো স্পষ্ট যেত, ঝি ঝি বোঝা যেত, শব্দটা শোনা যেত। তো আমারটা আমার আমার কালবের ভিতরে যে রাজ্যটা আছে, আমি এরকমই পুরোপুরি ক্লিয়ার দেখি না, ওইখান থেকে আমি হিসাব কিতাব করে বাইর করি। কথা বলছেন না? আমি আমি তরিকত জগতে একেবারেই একটা দারখিনা মাছ, বহু রোয়া বুড়ি বোয়াল আছে, এদের কাছে আমি কিছুই না, এটা দুলিবাড়ির সমান। তবে আমি এইটুক দেখি, সেখান থেকে আমি বলি। এই যে এই আমেরিকার গল্পটা বললাম আমি কালকে লাইফে, ওইটা দেখেই বলছি। ভালো মন্দ আল্লাহ জানে, এটা আমার হিসাব ভুল অন্য শুদ্ধ, এটা আপনারা দেখবেন বুঝবেন। আজকে সকালেও লাইফ সেভাবে দিচ্ছি। তা কাজে কাজে যে অন্তরে চোখ খুঁজে না, এ কথা আমি অন্তত বিশ্বাস করব না। আপনার অন্তরের চক্ষুটা আপনি ফুটছে কিনা আপনি বুঝবেন যখন আপনি চক্ষু বন্ধ করলে আর নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না। আপনি যখন চক্ষু বন্ধ করে অন্তরের রাজ্য দেখতে যাবেন, তখন কিন্তু আপনার মাঝে উপলব্ধি আসবে আপনার সাথে কিচ্ছু নাই, একেবারেই কিছু নেই। হাত পাও নাক কান কপালতা তো প্রশ্নই উঠে না, এই চক্ষু না সে কিচ্ছু নাই, একটা হাওয়া অদৃশ্যের মধ্যে আপনি দেখতেছেন, কিন্তু আপনি সব কিছু দেখতেছেন। আপনার মোরাকাটা যদি সেই পর্যায়ে যায়, আপনার এটাকে অনেকে বলছে যে মৃত ঘোষণা করো। আমি বলছি আগের লাইফে 3-4 বছর আগে, যে আপনি মোরাকা করার সময় আপনার শরীরটা জাইলায় পরে সারকার করে নদীর মধ্যে বাসায় দেন, আপনি নিজেই বাসায় দেন, পুরাটে জ্বালায় পরে সরকার করে দেন, একেবারে ভস্ম করে দেন। হাত পাও নাক মুখ যে সমস্ত কাবুলতা আছে এগুলো শুদ্ধ আপনি ডেস্ট্রয় করে দেন। ডেস্ট্রয় করে থাকবে কোথায়? কি থাকবে? থাকবে শুধু আপনার মন, তথা হৃদয়, তথা রতিবে কাল, আর কিচ্ছু না। চৈতন্য বোধটা, অনুভূতি শক্তিটা থাকবে, অন্তরের চক্ষুটা শুধু থাকবে। যখন আপনি সব কিছু পুরা লাইবেন, সারখার করে লাইবেন, তারপরে দেখবেন আপনি যদি দেখেন যে আপনার অস্তিত্ব নাই, তখন আপনার মোরাকাবা শুদ্ধ হবে, তার আগে শুদ্ধ হবে না। অস্তিত্ববিহীন শূন্য, হাওয়ার মধ্যে উঠতেছেন, হাওয়ার মধ্যে এই যে স্বপ্ন জগে যেরকম অস্তিত্ববিহীন আপনি ঘুরতেছেন হাওয়ার মধ্যে। স্বপ্ন মাঝে মাঝে শরীর দেখা যায়, কিন্তু শরীরটা তো সেই শরীরটা তো নকল। তো এই অবস্থায় যদি যাইতে পারেন, তখন দেখবেন যে একটা রাজ্যের মাঝে আপনি আছেন। সেই রাজ্য এই পার থেকে ওই পার, ওই পার থেকে ওই পার, ওই পার থেকে ওই পার, সীমা নাই, এবং সেই রাজ্যের সব কিছু আপনার। আপনি নিজেই বুঝবেন এই রাজ্যের আপনি সব কিছু, আপনি গায়েবী অবস্থা আছেন। মালাউল ফালাউল খলক, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহর সব কিছু হয়ে যায়, তখন আপনি গায়েব। ওই যে আমার মুর্শিদ কাবলাজান খাজাবাস ফরিদপুরি কুদ্দুস আসিফুর রাজিজ কাবলাজান হুজুর কিন্তু লিখে গেছে, আল্লাহ মানুষের নাফসের ভিতরে গায়েব অবস্থা আছে। নাফস গায়েব, তার ভিতরে আল্লাহ গায়েব আছে। তখন আল্লাহ আপনার এটা একটা তরিকতের কথা, শরীয়তে মিলবে না। আপনার এবং আল্লাহর সাথে এমন একটা ফানা হবে, ফানা হওয়ার পরে বাঁকা হবে। আপনি আল্লাহ না আল্লাহ আল্লাহ না, আপনি কেটা উনি কেটা, উনি কেটা আপনি কেটা, আপনি এটা বুঝতে পারবেন না, কিন্তু আপনি জানবেন আপনি। এই সমস্ত জিনিসের কথা ভাষায় ব্যক্ত করা যায় না, কারণ এগুলা অনুভূতি শক্তির জিনিস। এগুলা কোনো শব্দও নাই, আমি কীভাবে প্রকাশ করব? কাজে কাজে খেলা করবেন না। আমি যদি এখানে টিটকারি মস্করা কম করেন, আপনার অন্ধর মতন থাকেন, অন্ধর মতো থাকেন, কেন উৎপাত করেন? আরও আজাব গবস নিয়ে যান। আজকে আমার সকালের ইয়ার মধ্যে একটা জাকের হ্যাঁ বাতিজা, আমি চিনি তারে, শরীফুল ইসলাম। আমি তাকে ছোটো দেখছি, বাপের হাত ধরে দিত, তার বাপেরও আমি চিনি। আমার ছোট্ট করে একটা লেখছে বন্ড। কেন বন্ডটা লিখলো? আমি তখন রিসার্চ করে দেখলাম যে ওই যে বললাম, ফিরের কাছে জাগতিক কোনো জিনিস চাইতে নাই। আপনি আপদ বিপদে পড়ছেন, ফিরের কাছে চাইবেন, কিন্তু আল্লাহর কাছে চাইবেন। এই কথাটা সে বন্ড হয়ে ফেলে, তার মন ভূত হয়নি। আমি এটাই পাইছি, আর কোনো কিছু পাই না রে। আমার বকা দেবো কেন? আমার বাতিদের ল্যাংটা দেখছি, আরে আমি হ্যাঁ
তো এখন এখন কথা হয়েছে, আমি তো এই কথা বলি না যে পীরের কাছে নালিশ, পীরের ক্ষমতা নাই আপনার আপদ বিপদকে দূর করার জন্য। আপনার তো এটা অটোমেটিক দূর হবে। আপনি যদি মুর্শিদ কামেল যদি আপনার উপরে দয়ার নজরে তাই আপনি তো যাইতে বাধ্য। এটা তো আমি আমি তো একজন ভুক্তভোগী, আমার কাছে যারা আছে তারাও ভুক্তভোগী। আমার ওইখান থেকে যদি উদ্দেশ্য থেকে একটা মেসেজ পাঠায় শুধু ভাইজান আমার একে জিনে ধরছে, নিজের জাহির করার জন্য বলতেছি না, আমার জিনের জাদুয়ে ধরছে আমার মেয়েটার, আমি শুধু বললাম যে বিকালে 1 ঘন্টা পরে আমার জানায়েন, বা কোনো অসুখ হয়েছে, বা অশ্বরোগ হয়েছে, বা কিডনি নষ্ট হয়ে গেছে, বা হার্ট নষ্ট হয়ে গেছে, অথবা একটা লোক মারা গেছে, আমি কি ডোল বেরিয়ে গেলে বইলা একটা মেসেজ দেয়, তারা কেমনে কেমনে ভালো হয়ে যায়, তার কীভাবে কেউ মুক্তি চায়। তো এটা কি বলার অপেক্ষা রাখে? মুর্শিদের কাছে মুর্শিদ আপদ বিপদ থেকে রক্ষা করবে, আপনি একটু চেতলেন কেন? বন্ড গিয়ে ফেলাইছেন, আপনি তো একটা গজব নিয়ে গেছেন। বাচ্চা আপনি সাবধানে থাকেন, কারণ কিছু 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 অভিশাপ আছে, কিছু কিছু আজাব আছে, সেটা আমি আটকায় রাখতে পারি। যেমন আমার মেয়েটা এবং আমার স্ত্রী মারা গেছে, আমি সারা রাত দিন সেজদাতে পড়েছি আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, কিন্তু করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন সাত কন্দাকারি করছে, সেজদাতে পড়েছে, ইয়া আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও, আমার চাচা আবু জাহেল আমাকে ছোটবেলা পালছে, মাফ করে নাই। কিছু কিছু গজব আছে আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করে। যে ব্যক্তিটাকে গালি দিল, সেই ব্যক্তিরা যদি আল্লাহর প্রিয় হয়ে থাকে, আল্লাহ তৎক্ষণাৎ তার সাথে জিহাদ ঘোষণা করে। এটা বুখারী শরীফ হাদিস। এটা যাকে গালি দিল সে জাপ্পতে পারে, সেটা ফিরাইতে পারবে না, কারণ আল্লাহর জালালে খেপে যায়। পরের সালনে লবণ দিয়েন না। নিজের তো আছে 2টা মেয়ে দেখলাম, আর আপনার প্রোফাইলে গাইটা তো দেখলাম নাচ গান হয়েছে ভর্তি। মায়া লোক, খালি আর মায়া লোক, নাচ গান হয়েছে ভর্তি। নিজের একটা 2টা সুন্দরী মেয়ে ছিল, আছে, এটা বিয়ে দেন। আমি খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এর উপরে তুমি গজব দিও না, এর উপরে যদি গজব দাও তো মেয়ে 2টার ভবিষ্যৎ নষ্ট হবে। মেয়ে 2টা বিয়ের পরে ধরো তাকে, যদি কিছু করতেও তুমি কমাই না করো, তুমি বিয়ের পরে করো। যাই হোক, অনিচ্ছাকৃতভাবে কিছু বইলে ফেললাম, এটা বলা ঠিক না, কারণ আমি তো পিন না রে ভাই। আপনি তো খাইবেন কেন? আপনি তো আমার মুরিদ না, আপনার তো খাই না আমি, আপনার বাপেরটা তো আমি খাই নাই, তাই না? আপনি এত ইয়ে করেন কেন? একটা মামলা টুকে দিলে তো দৌড়াইবেন, তাই না? মানহানি মামলা একেবারে কিন্তু 82 নেই আমি। আপনার বাপের যা বয়স, আমার তরিকতের তত বয়স। আমি বিশ্ব জাকের মঞ্জুরি তত বয়সে যাই, আজকাল 54 বছর। জাকের পার্টির জন্ম লগ্নের থেকে আমি কেন্দ্রীয় প্রেসিডেন্ট ব্যবসায়ী ফ্রন্টের। জাকের পার্টির জন্ম লগের থেকে কেন্দ্রীয় কমিটির আমি ব্যবসা বিষয়ক সম্পাদক। আমার পীর আমাকে নামে ডাকতো, এদিকে আয় বাবা কইরা ফেনা করে দিত। মেজো ভাইজান, মিয়া ভাইজান, বাবা কইরা ভাইজান করে ডাকতো। আপনি যান, আমি যা অহনো যাবো। এত বাড়েন কেন? কপালে কি আছে আপনি দেখতেছেন তো, নাম গন্ধ তো নাই, কোনো পত্রিকাতে কোনো কিছুতে আপনার নাম গন্ধ নাই। হ্যাঁ, লাফান কেন এত? পরবর্তী মুহূর্তে কি বয়ে নিয়ে আসবে আপনি বলতে পারবেন না। যাই হোক, এক্সাইটেড হয়ে গেছি। তা অন্তর্চক্ষু সম্বন্ধে আপনারা বিভ্রান্তের শিকার হবেন না। যেটা দেখে না সে সেটা বলবেই যে নাই, মিশা কথা। আসমানের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ উঠছে, শাওয়াল মাসের রমজান মাসের চাঁদ উঠছে, দেখে নাই, বয়ে রয়েছে। কেউ এক ছোটো বাচ্চা একটা কইছে চাঁদ দেখছি, এক কথা বিশ্বাস করে, পরের দিন রোজাই রাখছে, রোজা রাখে নাই। ঈদের চাঁদ উঠছে, দেখে নাই, আরেকজনে বলছে তাও রোজা রাখছে। তো যে যেটা দেখে না সেটা বিশ্বাস করবে না, আমরা যাইতে ধরে বিশ্বাস করাইতে পারবে না। আর ঈদের চাঁদ কি সবাই দেখে? ওয়াকির দওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।